একটা কথা মানতেই হবে, একটা কথা বলতেই হবে ভাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই বলছি, এবং আমার এটা ধারণা আমার সঙ্গে আমার যত কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা বোনেরা আছে সবাই একমত হবে, রাফসান দা ছোট ভাইয়ের পক্ষেই এটা বোধহয় সম্ভব। এবং এত জনপ্রিয়তা তার, আজকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমরা মিনিশো শোরুম উদ্বোধনে রাফসান দা ছোট ভাইকে দেখতে পেয়েছি, এবং নানা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এরকম কিছু ফুটেজও আমরা দেখলাম যেখানে প্রোডাক্ট সম্পর্কে রাফসান দা ছোট ভাই মেগাস্টার শাকিব খানকে বোঝাচ্ছেন, হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছেন। বন্ধুরা, অনেকেই বলছেন যে মিনিসো বাংলাদেশের একটি বড় পদে রাফসান দা ছোট ভাই আছেন। আমি জানি না এক্স্যাক্টলি এরকম কোনো মানে আপডেট আমার জানা মতে তো নেই, তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এখান থেকে একটা কোয়েশ্চেন উঠে আসছে, এই যে কিছুদিন আগে সোলজারের শুটিং সেটে রাফসান দা ছোট ভাইকে দেখতে পাওয়া গিয়েছিল, অনেকেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে তাহলে সোলজার সিনেমাতে হয়তো একটা ছোট ক্যারেক্টারে রাফসান দা ছোট ভাইকে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, তাহলে কি এটা ঠিক, মানে সোলজার সিনেমায় কি রাফসান দা ছোট ভাইকে আমরা দেখতে পাবো কোনো চরিত্রে, নাকি এক্স্যাক্টলি এই পারপাসে বা সোলজার সিনেমার প্রমোশনাল কন্টেন্টের জন্য রাফসান দা ছোট ভাই অ্যাড হয়েছেন সোলজার টিমের সঙ্গে, সেইটা কিন্তু একটা দেখবার ব্যাপার থাকবে। তবে যেটাই হোক, আজকের ডেটে দাঁড়িয়ে যখন সোশ্যাল মিডিয়া ভীষণভাবে উত্তপ্ত হয়ে থাকে, ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট দেখতে দর্শক পছন্দ করে, আর রাফসান দা ছোট ভাইয়ের মতন এত সাকসেসফুল একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি সোলজার সিনেমার প্রমোশনাল অঙ্গে যদি যুক্ত থাকেন, সেটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার হবে। এবং আবার একটা বিষয় প্রমাণ হবে যে ইউটিউবারও প্রমোশন করতে পারে। এই যে অনেকের মধ্যে একটা ধারণা ছিল, দূর ইউটিউবার আবার কি প্রমোশন করবে ছবির, এই ধারণা আজও অনেকের মধ্যে আছে। আমি মন থেকে চাই যে এরকম একটা কোনো প্রমোশনাল কন্টেন্ট আসুক সোলজার কেন্দ্রিক, এবং যেখানে মেগাস্টার শাকিব খান এবং রাফসান দা ছোট ভাই দুজনেই থাকুক, এমন জার্কিং প্রমোশন হবে ওটা জাস্ট কেউ ভাবতে পারছে না। আমার তো খুব ভাল লেগেছে, কারণ দেখুন রাফসান দা ছোট ভাই ভীষণ এডুকেটেড একটি ছেলে, ভীষণ স্মার্ট প্রেজেন্টেশন তার, ভীষণ সুন্দরভাবে কথাবার্তা বলেন, মানে এই সব কিছু নিয়ে না হয় না, ব্যাপারটা হয় কি যে মেগাস্টার শাকিব খানের পাশে দাঁড়াবার জন্য তো একটা যোগ্যতার দরকার হয়, রাফসান দা ছোট ভাইয়ের মধ্যে ওই ব্যাপারটা আছে, যেটার জন্য কিন্তু এত এত পজিটিভিটি পাচ্ছে পুরো ব্যাপারটা। আজকে যে সে কন্টেন্ট ক্রিয়েটর মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রমোশনাল কন্টেন্ট শুট করবারও কিন্তু সুযোগ পাবে না ডেফিনেটলি। আজকে আমাদের ইন্ডিয়ার কথা যদি বলি, শাহরুখ খান বা সলমান খান যদি কারোর সঙ্গে একটা পডকাস্টও করেন, তাহলে তাকে সেই উচ্চতাটায় তিনি পৌঁছেছেন, তবেই শাহরুখ খান বা সলমান খানের সঙ্গে বা আমির খানের সঙ্গে তারা পডকাস্ট করবার সুযোগ পাচ্ছেন। তাই আজকে রাফসান দা ছোট ভাই নিশ্চয়ই তিনি তার সেই জায়গাটা অর্জন করেছেন বলেই আজ মেগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি এরকম প্রমোশনাল কন্টেন্ট শুট করছেন। এটা খুব পজিটিভ একটা দিক। আমি অবশ্যই অপেক্ষা করে থাকলাম রাফসান দা ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আসবে এই ভিডিও ডেফিনেটলি, আজকের পুরো এই যে ব্যাপারটা কিভাবে কি হলো, কারণ আমি দেখেছি যে বেশ কিছু ক্যামেরা, আমার ধারণা সেগুলো একদম পার্সোনালি রাফসান দা ছোট ভাইয়ের জন্যই ছিল, তার চ্যানেলের জন্য। একটা ব্লগিং ভিডিও তো আসবে, আমরা ডেফিনেটলি আশা করছি, তো আমি ওয়েট করছি। আমি এই ব্যাপারটাকে ভীষণ পজিটিভলি নিয়েছি, এবং আমি আবারও বলতে চাই রাফসান দা ছোট ভাই এটা ডিজার্ভ করেন, আর এইরকম ভাবে এগিয়ে যাক, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে প্রমোশনের দিক ধারা অনেক পরিবর্তন হয়েছে, সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।